বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রাজ্যে, আর তারই আগে এডিসি প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী 28শে জুন বসছে এডিসির বিশেষ অধিবেশন। খুমলুঙে পরিষদীয় ভবনে এক দিবসীয় অধিবেশনের ডাক। এডিসির উন্নয়ন নিয়ে কি নতুন ঘোষণা, না এডিসির কার্যনির্বাহী কমিটির রদবদল, একাধিক বিষয় উঠে আসছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, পঞ্চায়েত নির্বাচনের আগে কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এডিসির এই বিশেষ অধিবেশন? ইতিমধ্যে এডিসির এক দিবসীয় অধিবেশনের ডাক। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের এই বিশেষ অধিবেশন বসতে চলেছে আগামী 28 জুন। যে খবর ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এডিসি প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা সত্যি পঞ্চায়েত নির্বাচনের আগে একটা বেশ বড়সড় তাৎপর্যপূর্ণ অধিবেশন এটা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। দেখো, এডিসির যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নকে কেন্দ্র করে কি কি তোমার আলোচনা হবে বা কি কি বরাদ্দ করা হবে সেদিকে যেরকম একটা নজর রয়েছে, তার সাথে এডিসি নিয়ে এই মুহূর্তে আরো একটা যে তথ্য উঠে আসছে তা হচ্ছে এমডিসি নিয়েও। এবারে দেখো, 28 জুন যে অধিবেশন বসতে চলেছে সেই অধিবেশনের পক্ষ থেকে অধিবেশনের কথা আগাম জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান জগদীশ দেববর্মা। অধিবেশনের আহ্বান করেছেন এবং খুমলুঙের পরিষদীয় ভবনে এই অধিবেশন বসতে চলেছে। সকাল 11টা থেকে শুরু হবে অধিবেশন। এখন এবারে যে তোমাকে বলছিলাম যে নতুন এমডিসি নিয়োগের কথা, যেহেতু এখন টিপ্রা মথা এডিসির শাসক, আর সেই টিপ্রা মথা কিন্তু এখন বিজেপির সাথে মিশে আছে, অর্থাৎ জোট তৈরি হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে এমডিসি নিয়োগ করা হবে, এমডিসি দের ক্ষেত্রে তাহলে কি বিজেপির কোনো কাউকে কি ছাড়া হবে, নাকি সেই জায়গাতে মথার পক্ষ থেকেই আবারও কেউ নির্বাচিত হবেন? একদিকে যেরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে তোমার বিজেপি এবং টিপ্রা মথা যে জোটে রয়েছে এবং এই জোটকে কেন্দ্র করে একের পর এক মন্তব্য, একের পর এক জল্পনা জল্পনা তৈরি হয়েছে যে জোটের আদতেও এই জোট কতটা সুদূর প্রসারী, এই জোট কতটা তোমার একে অপরের কথা ভাবছে বা মান্যতা দিচ্ছে, এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু বরাবরের জন্য থেকেই যাচ্ছে। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনেই কিন্তু তার হিসেবটা পরিষ্কার হয়ে যাবে যে এই জোট আদতেও শুধুমাত্র লোক দেখানো বা চোখে পট্টি পড়ানোর জোট, নাকি আদতেও বিজেপিকে তারা কোনো অংশ ছাড়তে চাইছে। সেটা কিন্তু একটা বড়সড় লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে এডিসির এই এক দিবসীয় অধিবেশনকে কেন্দ্র করে। অন্যদিকে আরো বেশ কিছু মন্তব্য উঠে আসছে এই অধিবেশনকে ঘিরে। হয়তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এডিসির উন্নয়নে নতুন কোনো কিছু বরাদ্দ হতে পারে। দেখো, তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় এসেছে মোদী সরকার, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে তারপরে কিন্তু উত্তর পূর্বের জন্য এক প্রকার দরাদ সার্টিফিকেট ছিল মোদীর পক্ষ থেকে। ত্রিপুরাও কিন্তু সেই অংশ থেকে বাদ যায়নি। কিন্তু এডিসির ক্ষেত্রে বারবার যে অভিযোগ ছিল বঞ্চনার, যে রাজ্য সরকার এডিসির জন্য এডিসির উন্নয়নের ক্ষেত্রে সঠিকভাবে অর্থ বরাদ্দ না করাতে অনেক ক্ষেত্রে এডিসির উন্নয়ন পিছিয়ে পড়ছে, থমকে যাচ্ছে। তবে এবারের এই অধিবেশনে আদতেও এডিসির জন্য কোনো কিছু এডিসি প্রশাসন বরাদ্দ করে কিনা, নতুন কোনো ভাবনা চিন্তা হয় কিনা, সেটা যেরকম লক্ষণীয় রয়েছে, ঠিক অন্যদিকে এডিসির এই অধিবেশনে কোন নিয়োগ সংক্রান্ত বিষয় উঠে আসছে কিনা সেটাও হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে এক প্রকার লক্ষণীয় বিষয়। অন্যদিকে যদি বলি, দেখো, বিজেপির উপরে কিন্তু একটা চাপ ইতিমধ্যেই রয়েছে। বিজেপির উপরে সেই চাপ সাম্প্রতিককালে আরো একবার দিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সেদিক থেকে দাঁড়িয়ে দেখো, বিজেপির সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা কি করতে চাইছে, বা বিজেপি আদতেও সেই জায়গায় মথাকে কতটা মান্যতা দিচ্ছে, বা মথা সেই জায়গাতে দাঁড়িয়ে কতটা মান্যতা দিচ্ছে, জল্পনা কল্পনা কিন্তু ক্রমশই বাড়ছে, বই কমছে না। তাই এই যে অধিবেশন, এই অধিবেশন এই পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে বেশ তাৎপর্যবাহী হতে চলেছে বলে মত উঠে আসছে একাংশ মহলের। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয় পরিষদীয় সচিব এবং সচিবের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তি মূলে জানতে পারছি যে এই যে অধিবেশন, সেই অধিবেশনকে কেন্দ্র করে তোমার খুমলুঙে সকাল থেকে শুরু হয়ে যাবে বেশ কিছু আলোচনা, যার মধ্যে এডিসির সমস্ত এমডিসিরা উপস্থিত থাকবেন এবং তার সাথে এডিসির সমস্ত কার্যনির্বাহী সদস্য থেকে শুরু করে প্রত্যেক আধিকারিকরা থাকবেন।
বিশেষ করে জগদীশ দেববর্মা যে অধিবেশন ডেকেছেন তাতে করে অনিমেষ দেববর্মা কি বক্তব্য রাখবেন, বনমন্ত্রীর তরফ থেকে কি সরকারের উপরে নতুন ভাবে কোনো চাপ তৈরি করা হবে নাকি কারণ মন্ত্রিত্ব দিয়ে এর আগেই আমরা দেখেছিলাম চাপ তৈরি করা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বিজেপির যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে তারা মেনে নেবে আদতে গিয়ে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখন উঠে আসছে এডিসির এই অধিবেশনকে ঘিরে। তাই কি হবে সেটা আমাদেরকে সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে। তবে আক্ষরিক অর্থে যদি বলি, একদিকে হচ্ছে উন্নয়ন, এডিসির শিক্ষা থেকে শুরু করে এডিসির স্বাস্থ্য পরিষেবা এবং তার সাথে রাস্তাঘাট, এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এখন এক প্রকার বেহাল দশা হয়ে পড়েছে এবং তা আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ পেয়েছি। তাই এডিসির এই যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আদতেও এডিসি প্রশাসন এখন নজর দেয় কিনা বা রাজ্য সরকারের পক্ষ থেকে এডিসির জন্য নতুন ভাবে কোনো অর্থ বরাদ্দ হয় কিনা, এটা প্রত্যেকটাই কিন্তু এখন দেখা যাবে এই অধিবেশন থেকে। আদতে কি হতে চলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট তো নয়। জগদীশ দেববর্মা যেরকম ডেকেছেন অধিবেশন, তবে অধিবেশনের মূল বিষয়বস্তু কি থাকতে পারে বা কি নিয়ে বসতে পারে সেদিনের আলোচনা, সেটা কিন্তু এখনো পর্যন্ত তিনি খোলসা করেননি। তবে তার মধ্যে এবার শুরু হয়ে গেছে একের পর এক তোমার রাজনৈতিক মহলের কাছে চাপানোতর প্রশ্ন। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও যেরকম এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে খুব একটা মুখ খোলেননি, অন্যদিকে দাঁড়িয়ে তোমার পাতাল কন্যা জমাতিয়া তিনি কিন্তু উপজাতি নেত্রী হলেও তিনি কিন্তু বিজেপির তিনি নেত্রী হলেও তিনি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বর্তমানে বিতর্ক তৈরি করেছেন। তাই এবারের এই এডিসির অধিবেশন একটা সব দিক থেকেই বলা যায় তাৎপর্যবাহী হতে চলেছে। এই এডিসি ভোট, এই দুঃখিত পঞ্চায়েত ভোটের আগে এডিসির নির্বাচন, দুঃখিত এডিসির এই অধিবেশন, সেটাতে এখন কি উঠে আসে, কি নিয়ে আলাপ আলোচনা চলে, এই প্রত্যেকটা বিষয়ে উত্তর পাওয়ার জন্য আমাদের আদতেও অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। আগামী 28 তারিখে সবটা পরিষ্কার হয়ে যাবে। এডিসির পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে করে এইটুকুই বলতে পারি। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে এডিসির এই বৈঠক 28শে জুন বৈঠক, তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। সেই বৈঠক, সেই অধিবেশনে কি উঠে আসবে, নিয়োগ সংক্রান্ত বিষয় নাকি নয় কমিটি গঠন, একাধিক বিষয় নিয়ে কিন্তু এবার রাজনৈতিক মহলে জল্পনা চলছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।